আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শাহী গাজরের হালুয়া। আর যেহেতু এখন গাজরের সময়, আর আমরা তো নিত্য নতুন ভাবে গাজরের যেকোনো খাবারই খেয়ে থাকি। কিন্তু এই শাহী গাজরের হালুয়া না খেলে চলে কি? আর এই শাহী গাজরের হালুয়া কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। তাই এই শাহী গাজরের হালুয়া করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি গাজর। আমি এখানে কিন্তু 1.5 কেজি মাপের গাজর নিয়েছি। আপনারা চাইলে 2 কেজিও নিতে পারেন। প্রথমে গাজরটাকে এভাবে ছিলে নিতে হবে, আর উপরের এটা কাটছি না। আমি সব গাজরগুলো কিন্তু ছিলে নিয়েছি। এখন আমি কাটার দিয়ে কেটে নিব। এটা হচ্ছে কাটার। আমি কাটার দেখুন 4টা অংশ। শাহী গাজরের হালুয়াটা কাটার ছাড়া হবে না। কাটার দিয়ে যদি করেন তাহলে আপনার কিন্তু শাহী গাজরের হালুয়াটা খুব সুন্দর হবে। আমি সব থেকে ছোট ছিদ্রটা দিয়ে গাজরটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর ধীরে স্থির ভাবে করবেন, যেহেতু এটা ধারালো থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা ধীরে স্থির ভাবে করে নিতে হবে। দেখছেন আমার একটা গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি এভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নিব। আর দেখেই বুঝতে পারছি আমার ঝুড়িটা কতটা সুন্দর হয়েছে। আমি এটা ফেলে দিচ্ছি। আমি এভাবে সবগুলাই গাজর গ্রেট করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা ঝিরিঝিরি হয়েছে এবং সুন্দর হয়েছে। আর অবশ্যই গাজরটা প্রথমে কিন্তু ধুয়ে গ্রেট করে নেবেন। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, বুঝতেই পারছেন আমার গাজরটা কতটা সুন্দর করে গ্রেট করে কেটে নিয়েছি। আর অবশ্যই কাটার দিয়ে কেটে নেবেন। আমি এখন চুলার উপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। আর অবশ্যই এটা ঘি দিয়ে করতে হবে। আমি এখানে 2 চামচ ঘি দিলাম। আমি স্টেপ বাই স্টেপ ঘি দিব, একবারে কিন্তু ঘি দিব না। আমার ঘিটা গরম হয়ে এসেছে, আমি তখন দিয়ে দিচ্ছি গাজর। আর অবশ্যই ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দেবেন। দেখেন গাজরটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে কিন্তু আলাদা একটা কালার আসছে, আর আবার যখন আপনি চিনি দেবেন খুব একটা সুন্দর কালার আসবে। আমার গাজরটা আমি এভাবে ভেজে নিলাম। মনে হচ্ছে আমার একটু ঘি কম, এই জন্য আমি আবারও ঘি দিলাম। যেহেতু আমি আপনাদেরকে প্রথমে বললাম যে আমি স্টেপ বাই স্টেপ ঘি দিব, যে আমার আর ঘি লাগবে না। আপনারা চাইলে আরো ঘি দিতে পারেন। আমার গাজরটা এভাবে ভাজতে থাকতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া অপশনাল, তবে এলাচ গুঁড়া দিলে কি হয় যে শাহী গাজরের হালুয়ার আলাদা একটা ফ্লেভার আসে। আমি এভাবে ভেজে নিলাম। যখন দেখবেন যে গাজরটা ভাজা হয়েছে তখন দিয়ে দেবেন চিনি। আমি এখানে কিন্তু 1.5 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে পারে আর 2 কাপ দিতে পারেন, কারণ আমি এখানে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করবো এর জন্য আমার 1.5 কাপই হয়ে যাবে। আর আমি 1.5 কেজি গাজর নিয়েছি। 1.5 কেজি গাজরের জন্য 1.5 কাপই যথেষ্ট। দেখছেন চিনিটা গলে যাওয়ার ফলে কতটা গাজরটাতে পানি পানি লাগছে। যতক্ষণ চিনির পানিটা না শুকাবে ততক্ষণ কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর অবশ্যই শাহী গাজরের হালুয়া করার সময় এভাবে ভালোভাবে নাড়তে থাকবেন, অনবরত নাড়তে থাকতে হবে, নিচে যেন ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে তখন দিবেন গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখন ভালোভাবে গুঁড়ো দুধটাকে ম্যাশ করতে হবে। আর যখন গুঁড়ো দুধটা দিবেন তখন একটা কিন্তু দানা দানা হয়ে আসবে, অনেকটা মাওয়ার মতো। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। আমি এভাবে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আর গাজরের হালুয়ার কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমার যখন দুধটা ম্যাশ করা হয়ে যাবে তখন দিয়ে দিবেন কাঠবাদাম, কাজু বাদাম, আর আমি পেস্তা বাদাম এখানে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন, তবে এভাবে ঝুরি ঝুরি করে দিলে কি হয় যে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার শাহী গাজরের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর দেখছেন কতটা আঠালো হয়েছে, বুঝতেই পারছেন। আমার কিন্তু শাহী গাজরের হালুয়াটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আর এভাবে যদি শাহী গাজরের হালুয়া মেহমানদের সামনে দেন তাহলে অবশ্যই পছন্দ করবে। আপনাকে রেসিপিটা জানতেও চাইবে যে আপনি কিভাবে করেছেন। আর এই শাহী গাজরের হালুয়া তো ছোট বড় সবাই পছন্দ করে। আমি ওপর দিয়ে আবারও কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামকে ছিটিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন রান্নাটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।